মানুষজন ওদের গার্লফ্রেন্ড নিয়ে প্রেমিকা নিয়ে বাইরে হচ্ছে নিয়ে ঘুরতেছে, অথচ আমাদের কেউ নেই। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, দিস ইজ সালাউদ্দিন হৃদয়। আর আজকে বহুদিন পর ক্যামেরাটা নিয়ে বাইরে এসেছি। ক্যামেরাটা নিয়ে আসলে সচরাচর বাইরে হওয়া হয় না, কারণ একটা বোরিং লাগে। প্রথম ভাবছিলাম অনেক ভিডিও করব, বাইরে ঘুরবো, এদিক সেদিক যাবো, কিন্তু আসলে কিছুই হচ্ছে না, ক্যামেরাটা নিয়ে পড়ে আছে। আর আজকে ঈদের দ্বিতীয় দিন, তাই বাই বাজার মিলে যাচ্ছি মুহুরী প্রজেক্ট। আমাদের এখানে ফেনীর ছোট নদী মুহুরী প্রজেক্ট। এখানে আসলে আগে অনেক যাওয়া হতো, বেশ কিছুদিন যাওয়া হয় নাই, কারণ হচ্ছে কি শীতকালে আসলে ওদিকে যাওয়া হয় নাই, কারণ শীতকালে ওইখানে অনেক পরিমাণ ঠান্ডা থাকে আর বাইকে আসা একটা বিরক্ত লাগে, এই জন্য শীতকালে যাওয়া হয় না। এরপর হচ্ছে কি রোজার মাসও তেমন একটা যায় নাই, আর এই জন্য আজকে বাইরেছি। আর আমাদের সাথে আমাদের ভাই বাজাররা আছে, 4-5টা বাইক আছে, ওরা একসাথে যাচ্ছি। দেখুন ভিডিওটা কেমন লাগে। কিছু তো পারি না, হুদায় একটু আপনাদেরকে দেখাচ্ছি আর কি। এই যে কিছু পারি না, কি ভিডিও করব, কি নিয়ে ভিডিও করব, এই টপিকটা ভাবতে ভিডিও করা হয় না। আমার মেন যে উদ্দেশ্যটা বা মেন যে সমস্যাটা হয়, এই কারণে আমার ভিডিওটা রেগুলার হয় না, বুঝছেন। আর এই যে সামনে দেখতে পাচ্ছেন আমার বন্ধু হৃদয়, ও হচ্ছে কি স্কুটি নিছে, এই যে আমরা টমটম বলে ডাকি। ওর হচ্ছে কি সুজুকি FIBS, ও বাইকটা আছে এখনো আছে, ওর পাশাপাশি স্কুটিটা নিছে। এটা পুরো চেঞ্জের মতো, মানে টানটাও চেঞ্জের মতো। এদের মেন মানে দেখতে মোটামুটি সুন্দর লাগে, ইউনিক টাইপের। বেশিরভাগ তো ইন্ডিয়াতে এই বাইকটাই থাকে, কিন্তু মেন যে সমস্যাটা আছে, গাড়িটাও অত্যন্ত পুরাতন মডেলের, যার কারণে কিক হয়তো অনেক সমস্যা, কিক তো অনেক একটা ফেরা। ওই যে স্পিডটা কি জোরে টানতেছে, এটা যতই স্পিড উঠাক না কেন, ওইটার স্পিড হচ্ছে কি 50 বা 40 এরকম। আমি ওই বাইকটা রাইড করে দেখছি, ওইটা হচ্ছে কি প্রচুর পরিমাণে ভাইব্রেশন করে, মানে গাড়িটা ধরে রাখতে অনেক কষ্ট। পিছনে বসলে আরেকটা ফেরা, এই যে দেখেন আরেকজন বসছে, দুই পাশ করে বসে থাকতে হয়তো, মানে আপনি যখন 40-50 মিনিট বসবেন, তখন হচ্ছে কি আপনার ধরে যাবে, এই হচ্ছে অবস্থা। আর আমি এই বাইকটা ফিসে আছি, কারণ হচ্ছে কি এই বাইকটা যখন হঠাৎ করে বন্ধ হয়ে যাবে, এটার কিক দিয়ে উঠাতে অনেক কষ্ট, অনেক একটা ফেরা, মানে এটা হচ্ছে সবচেয়ে বিরক্তিকর একটা অবস্থা। এটা শুধু আপনাদেরকে দেখানোর জন্য আমি বাইকটার পিছনে আছি। আর আমাদের ভাই বাজার আরও 4-5টা বাইক ওরা সামনে টানতেছে, দেখা যাক বাইকটা শুধু একবার স্টার্টটা অফ হোক। এখন আসছে বাদামতলি। আসলে জায়গাটার নাম বাদামতলি রাখছে কি জানি, আগের দিন আসলে কোনো কিছু হলেই নাম রাখতো উল্টা পাল্টা। ওই যে আমাদের সাথে যারা আসছিল ওরা কি যেন নিতে আসছে, ওরা ইমারটাগুলো নিয়ে নে। আর আসেম ওরা হচ্ছে কি মনে হয় ঠান্ডা নেওয়ার জন্য ব্যাগে দাঁড়িয়েছে, আসতেছে রাহেব এই হচ্ছে আমাদের রাজু। কি অবস্থা দেখা যাচ্ছে, ভালো লাগতেছে না? আসতেছে, ওরা আসতেছে, ওইটা স্কুটির গাড়ির স্পিড কম তো, ওরা আসতেছে। ওই নাই, এটা আছে আস্তে আস্তে সমস্যা নাই। একটু ঠান্ডা খাইলাম, আবার রওনা দিয়ে দিচ্ছি। এই অশ্বিন কথাবার্তা বলিবে না, এখানে রেকর্ডিং হচ্ছে। রাজু অশ্বিন কথা বলিও না। হ্যাঁ রাজু, শক্ত অবস্থান থাক। এই রোডে বেশি অতিরিক্ত গাড়ির একটা চাপ, আর এটা হচ্ছে বেশিরভাগ CNG আর অটো রিক্সা আর বাইক আছে। মানুষজন ওদের গার্লফ্রেন্ড নিয়ে প্রেমিকা নিয়ে বাইরে হচ্ছে। একটা বান্ধবী আছে, না আছে একটা বউ, কেউ নেই। আমরা ভাই বাজাররা আছে, ছিল, থাকবে, ওদের নিয়ে আছে। এখানে 2টা ব্রিজ আছে, একটা হচ্ছে কি পানি ধরে রাখার জন্য যে সুইচ বলে এটাকে, এটা না থাকলে আসলে আমাদের সোনাগাড়িটা যে বন্যার পানিতে প্লাবিত হয়ে যেত, ওই জন্য এখানে পানি আটকে রাখা যায়। আর এই তো আমরা চলে আসলাম সেই কাঙ্ক্ষিত আমাদের মুহুরী প্রজেক্ট জোরারগঞ্জ। এখান দিয়ে হচ্ছে কি জোরারগঞ্জ যাওয়া যায়। আর ব্রিজটা অত্যন্ত সুন্দর, এবং কি এটা হচ্ছে কি উপর দিয়ে করছে এখানে। আর বেশিরভাগ রাইডাররা এখানে আসলে গতি তুলে ফেলে, তো আমি কেন তুলবো না। দেখছেন কি পরিমাণ মানুষ, মানে পুরা ব্রিজটা সবটাই মানুষ একদম ফুরে হয়ে গেছে। ভাই বেশি জোরে চালানো যাবে না, কারণ হঠাৎ করে বাচ্চাটা হচ্ছে চলে আসলে আবার একটা ঝামেলা। বেশিরভাগ ঢাকা চট্টগ্রাম থেকে আগত মানুষগুলাই ঈদের সময় এখানে চলে আসে। এই হচ্ছে ব্রিজটা, দেখুন অনেক মানুষ। আর এই হচ্ছে কি নদী, এখানে নামলে ঠিক মতো দেখাবো। দেখছেন ব্রিজটা, দেখছেন অনেক সুন্দর। এখানে মানুষজন আসে, ছবি তুলে, বাতাসের জন্য ওয়েট করে। সবাই দেখতেছে কাপড় নিয়ে আসতেছে। আমরা কি দোষ করছি ভাই? আমরা কি দোষ করছি? আমাদের কি নাই? আমাদের কি হবে না? দেখছেন পুরোটা একদম মানুষ, মনে হচ্ছে কি কোন একটা পার্কে আসলাম। আচ্ছা আজকে একটা জিনিস মিস করতেছি ইফরাত, ও যে টাক বাটা করে নিয়ে আসে যে ভাইগুলো কই, তাদেরকে খুব মিস করতেছি।
আসলে একটা জীবনে মজা লাগে জীবনের মজা লাগে না, আমরা শুধু টর করতে করতে আমরা মজাটাই নিতে পারতেছি না। এই দিক ব্রিজটা শেষ হচ্ছে মাত্র, আর এই দিক দিয়ে হচ্ছে কি যে পুরাতন ব্রিজ যেটা আছে ওখানে যাওয়া যায়, এখানে ক্রস করার জন্য সুন্দর একটা জায়গা করেছে। আর এই দিক দিয়ে হচ্ছে কি জোয়ারগঞ্জ যাওয়া যায়। ওরা কি দাঁড়াইছে এখানে? আর এখানে মাশাআল্লাহ খুব সুন্দর একটা মসজিদ, যে পর্যটক বাইরে যখন আসে এখানে বেশিরভাগ নামাজ পড়ে। পুরোটা হচ্ছে কি একটা প্রজেক্ট। আর এদিক দিয়ে হচ্ছে কি যাওয়া যায়। আমরা আসলে আগে ওখানে ইফতার করতাম, ওই যে নারিকেল গাছ দেখা যাচ্ছে, ওখানে ইফতার করতাম। ওখানে আসলে নিরিবিলি, ওখানে কোনো মানুষ থাকে না, মানে মহিলা টহিলা থাকে না, একদম নিরিবিলি থাকা যায়। আর আমরা যে ফার্স্টটাতে আসলাম এই দিকটি হচ্ছে কি তেমন একটা মেয়ে মানুষ থাকে না। আমরা হচ্ছে কি ওই যে সামনে একটা আঙ্কেলের দোকান আছে, ওখানে বসে চা খাই, বসে থাকি, আড্ডা দিই, এটাই। আর হচ্ছে কি ওই ফার্স্টটাতেই মেয়েদের বেশি জমজমাট, কারণ ওখানে ফুচকার দোকান হতে বিভিন্ন পার্ক ওইদিকে। আর এদিক দিয়ে হচ্ছে কি নিরিবিলি, মানে একদম ভাই বাজারা থাকে। এই যে আমরা এখানে বাইক রাখবো আর হচ্ছে কি নিচে এখানে চাটা খাবো। নাকি ওরা সব আসুক দেখি, ওরা তো এখনো আসে না, ওরা পিছনে। এই তো আমরা সবাই চলে আসলাম, আর এখানে চা খাইতেছি আর সবাই মিলে আড্ডা দিতেছি, মজা করতেছি। আর এইদিকে ভিউটা দেখেন, অনেক সুন্দর একটা ভিউ। বাংলাদেশ পুলিশ একটা ইউনিট আসলো এখানে। পুলিশ আসলে এখন আসলে ভয় লাগে, কারণ নির্বাচনের সময় পুলিশ যে প্রতীকটা দিল, পুলিশ দেখতে ভয় লাগে। অনেক দূরাবালি, যে হেলমেটের বাইজারটা লাগাই ফেললাম। এখানে একটা বাংলাদেশ পুলিশের একটা গাড়ি যাচ্ছে হচ্ছে কি আবার পুরাতন ব্রিজ, যেটার মধ্যে এখানে আসলাম। আকাশের ভিউটা অনেক সুন্দর, ভিউটা কেমন দেখা যাচ্ছে সেটা জানি না। একটা রাস্তায় বাইক চালাতে আসলে ভয় লাগে, কারণ এখানে অনেক ছোট ছোট বাচ্চা থাকে তো, আর অভিভাবকরা ওইগুলা ধরে না রাখে, যার মতো ছবি ভিডিওতে ব্যস্ত থাকে, যে ওরা হুট করে কি করে রাস্তা ক্রসিং করে ফেলে, এদিক সেদিক দৌড় মারে, ওদের জন্য আসলে রিক্স। আর এখানে কয়েকটা ফুচকা দোকান আছে, যে এখানে ফুচকা মামারা আছে, এখান থেকে মানুষজন ফুচকা নেই। মনে হয় তো যে মনে হয় আবার লাগছে, অনেকগুলো বাইক দেখছেন। শুধু ব্রিজের ওই ফার্স্টটা যাওয়ার জন্য আসলাম। এখান থেকে কিছু বাইক করে ফেলতেছে, ওরা ব্যাগ যাইতেছে আবার। আমরা তো একবার আসছিলাম, আবার ব্যাগ যাইছি, এখন কি আবার যাইতে হবে? বা এরকমটা তো আমি কখনো দেখি নাই। যতবার আসছিলাম মানে পুরোটা ক্লিয়ার ছিল। জান এই বছর কি হয়েছে তো বুঝতেছি না। বিশেষ করে যে নোহা যে প্রাইভেট কারগুলোর কারণে জামটা হয়ে গেছে, কারণ মানুষ তো এমনিতে অতিরিক্ত বেশি, এর মধ্যে গাড়িগুলো ঠিক মতো রানিং করতে পারতেছে না। এখান থেকে হচ্ছে ব্রিজটা শুরু, সুন্দর একটা ভিউ। একটা অবস্থা ভাই, এরকমটা হলে আসলে কি হবে যাবে দিক দিয়ে, মানুষের জন্য ফেলার মতো জায়গা নেই, এরকম একটা অবস্থা দেখতেছেন। আসলে কি এদিক দিয়ে আজও যাওয়া সম্ভব? এই যে আমরা যে রাস্তার মাথায় যাবো, এখান থেকে চাইলে আবার ওই দিক দিয়ে ঘুরে আসা যায়, বিভিন্ন তো হচ্ছে কি 2-3 কিলোমিটার লেগে যাবে। আর তখন তো এই ভিউটা পাবো না। মোটামুটি একটু ক্লিয়ার হয়েছে। হ্যাঁ, শেষ মতে আসলাম, আনসার গুলো দাঁড়াই আছে। আর এই আনসার যাতে না করে, যেখানে আনসার গুলো থাকে সবসময়, কিন্তু ওরা এই টাইমে যদি নোহাগুলো না যাইতে দেয় তাহলে এরকম জামটা হয় না। কি পরিমাণের মানুষ ভাই, আমি মনে হয়েছে কোনো মেলাতে আসলাম। ভাই এদিক দিয়ে তো আরো বেশি জাম, কি একটা অবস্থা আজকে ভাই। আর এদিক দিয়ে এখনো জাম আমরা ঘুরে বাজাতে হইব। মনে হচ্ছে মেলাত ঢুকে গেছে, মেলাত। ঠিক আছে দেখা হচ্ছে। এখানে তো র্যাবও আছে, কি রে, র্যাবের সদস্যরা আছে এখানে, শৃঙ্খলা নিরাপত্তার জন্য এখানে র্যাবের সদস্যরা আছে। পুরোটা জুড়ে নিচে দেখতেছেন কত গাড়ি, কত মানুষ, মানে এই প্রথম মনে আমি এত মানুষ একসাথে দেখতেছি। আমরা যখন আসি তখন এরকম মানুষ থাকে না, আজকে হঠাৎ এত মানুষ কি জন্য আসলো। বাইকটা তো সুন্দর করানো ইফসাদ, এটাই তো ভাবতেছি, বেজার একটা ওটা তো আরেক ঝামেলা। আর এখানে হচ্ছে কি দুইটা ব্রিজের, সুন্দর ব্রিজের পাশাপাশি এখানে নিচে পার্কের মতো বিশাল এরিয়া আছে। এখানে আরো ওদিক থেকে এদিকে আরো মানুষ বেশি। এখানে হচ্ছে কি মানুষজন ছবি তুলে, আবার এখানে খাওয়ার আইটেম গুলো এখানে পাওয়া যায়। নদীর পাশে একদম সিরিয়ালে যে দোকানগুলো আছে, ওখানে আপনি খাওয়া দাওয়ার সব করতে পারবেন। রেস্টুরেন্ট সবগুলো এখানে। ওইখানে তো একটা দোলনা আছে, ওই যে বাচ্চারা দোলনা যাচ্ছে, এগুলো ভিডিওগুলোই দেখা যাচ্ছে কিনা আমি তো বুঝতেছি না। এই জায়গাটা হচ্ছে বড় একটা অংশ পার্কের মতো একদম। বিভিন্ন খেলা আছে, যে চরকে দিয়ে যে স্পিড যেটার মধ্যে আপনি মারবেন, এটা কিন্তু সময়ের জন্য আসলে মারতে পারতেছি না, আমরা যাইতে পারতেছি না। আজকে নিরাপত্তা অনেক জোরদার করা হয়েছে দেখলাম। এখানে র্যাব কখনো দেখি নাই, আজকে পুলিশের গাড়ি আসলো, 2-1টা র্যাবের গাড়ি আসলো, মানে জায়গাটা নিরাপত্তা করা হয়েছে। ভাই ক্ষমা
অন্যদিন আসতে হবে, অন্যদিন আসে সুন্দর মতো একটা ভিডিও বানাতে হবে। আসলে এখন কি ভিডিও বানাচ্ছি বুঝতেছি না। যাই হোক, আমরা তীব্র যানজট শেষে অবশ্যই বাইরে হতে পারলাম। এই যে নদী, এটা অনেক সুন্দর এবং বড় আছে, আর এখানে ট্রলারগুলোর মধ্যে উঠলে সুন্দর লাগে। আর আজকে সময় কম, তো আমরা উঠতে পারতেছি না। অন্য একদিন ট্রলার উঠে পুরো একটা ভিডিও আবার করবো। আজকে জামের কারণে আসলে ছবিও তুলতে পারি না, ঠিক মতো ঘুরতেও পারি না, ভিডিও করতে পারি না, মানে পুরো দিনটাই বৃথা। এখন অন্ধকার হয়ে গেছে, এখন তো ভিডিও ভালো হয়ে আসবে না। ওয়াও, একটা জিনিস দেখেন, এই যে মুরব্বী, উনি 4 রাইড করতেছে ভাই, জিনিসটা খুবই সে লাগতেছে। ওয়াও, ওনার টান দেখছেন, টুপিটা উঠে যাইতেছিল, আবার ধরে ফেলছে। মুরব্বী হয়ে 4 রাইড করতেছে, আর আপনি কি দোষ করতেছেন দেখেন, অনেক সুন্দর। আবার সেম বাইকটা আমার বাইকের মতোই। যাই হোক, এখন চলে যাচ্ছি, আবার ব্রিজ ক্রসিং করে তারপর আবার যাইতে হবে। এখানে অনেক মানুষ, আজকে মানুষের কি হয়েছে বোঝার না, আজকে মানে সব মানুষ এখানে চলে আসলো। কি পরিমাণের মানুষ ভাই! আচ্ছা, বাইকটা ঠিক মতো টানতে পারতেছি না। যে উপরের দিকেও জানো তো, এর জন্য দেখতে সুন্দর লাগে, গাড়িগুলো উঠতেও সুন্দর লাগে, নামতেও সুন্দর লাগে। এখানে যে বাইবাজারগুলো বসে আছে, আর আপনারা চাইলে আসতে পারবেন। যে ফেনীর থাকেন বা ফেনীর আশেপাশে থাকেন তারা তো জানেন, বা যারা দূরে, এখানে অনেক বাইরে থেকে মানুষ আসে শুধু এই মুড়ি ফোজটা বহন করার জন্য। সুন্দর একটা জায়গা, আর আমরা খুবই ভাগ্যবান যে আমাদের কাছে এরকম একটা সুন্দর পর্যটক কেন্দ্র আছে। আবার এইখানে ওই দিক দিয়ে হচ্ছে কি জোরারগঞ্জ, যেটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় বিদ্যুৎ কেন্দ্র, সোলার বিদ্যুৎ কেন্দ্র যেটা অবস্থিত, ওইটাও এই জায়গাটাই আছে। মোটামুটি ঘোরার একটা জায়গা আমাদের উপজেলায়, সোনাগাজী উপজেলায় আছে। ভাই, আপনার এটা করে কি বোঝাবেন? ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো সঙ্গে নিয়ে। সে পর্যন্ত সঙ্গে থাকুন, ভালো থাকুন।